উত্তরবঙ্গের এক ঐতিহাসিক জেলা কোচবিহার। সবুজ আর প্রাকৃতিক শান্ত স্নিগ্ধতার মোড়া এই জেলা বহন করে চলেছে এক সমৃদ্ধ ইতিহাস। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই ভূমি যুগ যুগ ধরে আকৃষ্ট করেছে পর্যটকদের, মুগ্ধ করেছে ইতিহাস অনুসন্ধানীদের। কোচবিহারের হৃদস্পন্দন তার ঐতিহাসিক স্থাপত্যে, বিশেষ করে এই রাজবাড়িতে। এক সময় কোচ রাজবংশের কেন্দ্র ছিল এই রাজপ্রাসাদ, আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। কোচবিহারের ইতিহাস সুপ্রাচীন। বিভিন্ন সময়ে এই অঞ্চল বিভিন্ন শাসকের অধীনে ছিল। তবে কোচবিহারের স্বর্ণযুগ শুরু হয় কোচ রাজবংশের হাত ধরে। মহারাজা বিশ্ব সিংহের নেতৃত্বে এই বংশ 1500 শতাব্দীর শুরুতে নিজেদের আধিপত্য বিস্তার করে এবং দীর্ঘকাল ধরে এই অঞ্চল শাসন করে। কোচ রাজারা শুধু দক্ষ শাসকই ছিলেন না, তারা ছিলেন শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। তাদের সময়ে নির্মিত হয় বহু মন্দির, প্রাসাদ এবং দিঘি, যা আজও কোচবিহারের ঐতিহ্য বহন করছে। 1947 সালে ভারত যখন স্বাধীন হয় তখন কোচবিহার একটি স্বতন্ত্র রাজ্য ছিল। মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ছিলেন সেই সময়ের শাসক। ভারতের অন্তর্ভুক্তির পূর্বে কোচবিহারের ভবিষ্যৎ নিয়ে নানান আলোচনা ও আন্দোলন চলে। অবশেষে 1949 সালের 28শে আগস্ট মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভারত সরকারের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেন এবং কোচবিহার আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়। 1950 সালের 1 জানুয়ারি এটি পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে কোচবিহার পশ্চিমবঙ্গ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা। এর প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয় কোচবিহার শহর থেকেই। কোচবিহারের সম্পূর্ণ আয়তন প্রায় 3387 বর্গ কিলোমিটার। 2011 সালের জনগণনা অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় 28,23,000। কোচবিহারের সংস্কৃতি বহুত্ববাদী। এখানে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেন। জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ হিন্দু ধর্মাবলীর। এছাড়াও মুসলিম, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলীর মানুষ এখানে বসবাস করেন। শতাংশের হিসাবে দেখলে প্রায় 74% মানুষ হিন্দু, 25% মুসলিম এবং বাকি 1% অন্যান্য ধর্মাবলীর মানুষ রয়েছে। কোচবিহার জেলার উপর দিয়ে বয়ে গেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নদী। এদের মধ্যে উল্লেখযোগ্য হল তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক এবং ধরলা। এই নদীগুলি শুধু এই অঞ্চলের জল সরবরাহই করে না, এখানকার কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোচবিহার মূলত একটি সমতল ভূখণ্ড। এখানকার উঁচু পাহাড় ও পর্বতশৃঙ্গ দেখা যায় না। জেলার সর্বোচ্চ স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 50 থেকে 60 মিটার উচ্চতায় অবস্থিত। কোচবিহার জেলার দক্ষিণে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। উত্তরে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা, উত্তর পশ্চিমে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা এবং পূর্বে ভারতের আসাম রাজ্য রয়েছে। কোচবিহারের ভূপ্রকৃতি মূলত সমতল হওয়ায় এখানকার মাটি কৃষিকার্যের জন্য অত্যন্ত উপযোগী। এই জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। ধান, পাট, ভুট্টা, আলু, পান এবং বিভিন্ন প্রকার শাকসবজি এখানকার প্রধান অর্থকারী ফসল। সময়ের সাথে সাথে কোচবিহারের কৃষি ব্যবস্থাতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। উন্নত বীজ এবং প্রযুক্তির ব্যবহারে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করছে। কৃষির পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প কোচবিহারের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ এবং অন্যান্য ছোটখাটো ব্যবসা বাণিজ্য এই অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহে অন্যতম উৎস। বনভূমির ক্ষেত্রে কোচবিহার খুব একটা সমৃদ্ধ না হলেও এখানে কিছু পরিমাণ বনভূমি রয়েছে। জেলার মোট ভৌগোলিক এলাকার প্রায় 5 থেকে 7% বনভূমি। এই বনভূমিতে বহু ধরনের গাছপালা ও জীবজন্তু দেখা যায়। কোচবিহার জেলার প্রায় 85 থেকে 90% সমতল ভূমি। এই সমতলতাই এখানে কৃষি ও জনবসতির প্রধান কারণ। পাহাড় ও পর্বত এই জেলার তেমনভাবে না থাকলেও উত্তর দিকে হিমালয়ের পাদদেশের কাছাকাছি কিছু ঢেউ খেলানো ভূমি দেখা যায়। তবে জেলার কোনো অংশই উল্লেখযোগ্য উচ্চতাযুক্ত নয়। কোচবিহার শুধু ইতিহাস আর কৃষিতেই সীমাবদ্ধ নয়, এর গুরুত্ব অপরিসীম। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে এই জেলার একটি কৌশলগত তাৎপর্য রয়েছে। এছাড়াও এখানকার সংস্কৃতি, ঐতিহ্য এবং সরল জীবনযাত্রা বহু মানুষকে আকৃষ্ট করে। কোচবিহারের মানুষজন সংস্কৃতি প্রিয়। বিভিন্ন লোকনৃত্য, গান এবং পালাগানের মাধ্যমে এখানকার মানুষ তাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।